4 দিন ধৰি ভিন্ন ঠাইত ধৰ্ষণ 3 লম্পটৰ কামনাৰ বলি হল নাবালিকা বিদ্যালয়লৈ যাওঁতেই সংঘটিত হয় জঘন্য ঘটনা প্ৰথমে অপহৰণ তাৰ পাছত ধৰ্ষণ 4 দিনে বিভিন্ন ঠাইত ৰাখি ধৰ্ষণৰ অভিযোগ নৱম শ্ৰেণীত অধ্যয়নৰত পিতৃহীন নাবালিকাৰ এই জঘন্য ঘটনা সংঘটিত হৈছে কলকাছিয়াৰ পালাগাঁও আব্বাছ আলী মেমৰিয়েল হাইস্কুলৰ নৱম শ্ৰেণীৰ ছাত্ৰীৰ সৈতে অভিযোগ অনুসৰি যোৱা শুক্ৰবাৰে বিদ্যালয়লৈ গৈ থকা অৱস্থাতে 3 অপহৰণকাৰীয়ে অপহৰণ কৰে নাবালিকাগৰাকীক উল্লেখযোগ্য যে কলকাছিয়া আৰক্ষী থানাৰ অন্তৰ্গত নৱম শ্ৰেণীৰ নাবালিকাগৰাকীয়ে স্কুললৈ আহি থকাৰ সময়তে 3 পাখণ্ডই বলপূৰ্বকভাৱে গাড়ীৰে উঠাই লৈ যায় বুলি জানিবলৈ দিয়ে ভুক্তভোগী নাবালিকাগৰাকীয়ে তাৰ পাছতেই 3 পাখণ্ডই এই ঘটনা সংঘটিত কৰিছে বুলি জানিবলৈ দিয়ে নাবালিকাগৰাকীয়ে পৰৱৰ্তী সময়ত নাবালিকাগৰাকীক নিৰ্জন স্থানত লৈ ধৰ্ষণ কৰে বুলি জানিবলৈ দিয়ে পিছ মুহূৰ্তৰ ৰসুলপুৰ গাঁৱৰ স্থানীয় ৰাইজৰ তৎপৰতাত উদ্ধাৰ হয় ভুক্তভোগী নাবালিকাগৰাকী অভিভাৱকক খবৰ দিয়াত অভিভাৱক উপস্থিত হয় ঘটনাস্থলীত উপস্থিত হোৱাৰ পাছতে জানিবলৈ পোৱা যায় যে মজিদভিটা গাঁৱৰ মততিয়াৰৰ 3 লম্পট পুত্ৰই মিলি অপহৰণ কৰিছিল নাবালিকাগৰাকীক যোৱা নিশা ৰসুলপুৰ চৰত ৰাইজে উদ্ধাৰ কৰে নাবালিকাগৰাকীক লগতে আটক কৰে অপহৰণকাৰী দলটো পিছ মুহূৰ্ততে ঘটনাস্থলীৰ পৰা পলায়ন কৰে বুলি জানিব পৰা গৈছে এতিয়া ভুক্তভোগী পৰিয়ালৰ লোকে কোনো উপায় নাপায় কলকাছিয়া আৰক্ষীৰ কাষ চাপিছে ন্যায় বিচাৰি পৰৱৰ্তী সময়ত আৰক্ষীয়ে কি ব্যৱস্থা গ্ৰহণ কৰিব সেয়াহে হ'ব লক্ষণীয় স্কুলে যাইছে তখন আমারে ডাক দিল ডাক দেওয়ার পিছত আমাকে কয় যে তোমার বাড়ি কোনে কেজনে মাতিছে 3 জনে আমি কইছি যে বাড়ি তো সিনেমারে কয় যে তোমার লাগে আমার কথা আছে এ কয়ে আমার এগো যেতে বললো আমি সামনে গেলাম যার মধ্যে আমার মুখ বাঁধিছে আর চোখ বাঁধিছে বান্ধা আমার এইটুকু মনে আছে 5 জায়গায় জামা তুললো তারপরে কোথায় কোনে নিয়ে গেছে তাও জানি না নিয়ে যাওয়ার বাদে একটা রাতে মুখ চোখটা খুলে দিছে দেওয়ার বাদে একটা স্কুল ঘরের মতো দেখা গেল স্কুল ঘর এখানে আমার খারাপ কাম করছে কারা করছে কজনে করছে 2 জনে তুমি কি মারার কোন চেনো না আগে পরে দেখছো কিন্তু না ওখান দেখলে চিনবা না হ্যাঁ চিনো আচ্ছা ওরা গাড়ি কটা নিয়ে গেছাল মানুষ কয়জন আসাল একটা মারুতি নিয়ে গেছে আর একটা বাইক নিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তাহলে মানুষ কয়জন আসাল মানুষ 3 জন আছে তোমার উঠাইলো কি এর মধ্যে বাইকে না মারুতিতে বাইকের মাঝখানে হ্যাঁ আমার নিয়েছে কোন দিন হাল্লা করলা না আমার মুখ বাঁধছে চোখ বাঁধা নিয়েছে এটা কোন দিন শুক্রবারে তুমি হাল্লা চিল্লা করো না নাকি আনার সময় করছি তারপরে মুখ চাপটা ধরে যাতে ধরে আমারে নিয়েছে ভয় বাবু কি দেখাইছে নাকি আনার সময় হ্যাঁ আমার চাকু বাইকরা দেখাইছে যে হাল্লা করলে মাইরে হাল দিম আচ্ছা এটা শুক্রবারের ঘটনা না হ্যাঁ তারপরে এক দিন কোনে কোনে রাখছে কিছু আইডিয়া আছে কি তোমার না বাকি যে কদিন টাকলো এই কদিন আর কোনো খারাপ কাম করছে নাকি না একদিনই করছে করছে কয়দিন করছে 4 দিনে তাহলে রেপ করছে কয়জনে তোমারে ধর্ষণ করছে কয়জনে 2 জনে আর লগে আরেকজন আছে হে করে নাই ধর্ষণ না হে জিরাজিরি করছে চেষ্টা করছে করার জন্য হ্যাঁ কিন্তু করে নাই না আচ্ছা এখন তুমি কোন দিকে তোমারে মানুষ উদ্ধার করলো তোমার এখন কোনে নিয়ে যাও নিছাল কেমন জায়গাটা চোরে কি কইছে তোমার কি কই নিয়ে গেছাল আজকে যে নিয়ে গেছে রাত্রে আমারে কইছে যে যদি ছিলাম দেশ ডাইরেক্ট চাকু দিয়ে মাইরে নদী বাইসা দিম পরে উদ্ধার করলো কেমনে পাবলিক আমি মুখটা খুলেছি গেছি তখন একবারের লোক এসে আমার নিয়ে বাড়তে গেছে ওখানে নিয়ে গেছে নিয়ে যাবে দে এখন তোমার পরিবারের লোক খবর দিছে
আর এই প্লানগুলো পলাছে নাকি আমার তুই ওরা বলে গেছে গা তুমি কি চাও আমি সরকারের পরে হয় চাই তারপরে ন্যায় বিচার লাগে নাকি হ্যাঁ তুমি কোন স্কুলে পড়ো বালাগা আব্বাস আলী হ্যাঁ কখন আসলে ঘটনাটা কি হয়েছিল ঘটনা শুক্রবার দিনা আমার ছোট বোনটি স্কুলে গেছিল স্কুলে থেকে নির্দেশ হয়েছে কোন দিকে কে বলে নিয়ে গেছে আমি জানি না আমি থাকি ফাঁকে বিদেশে থাকি কোথাকে আমি এই ডিব্রুগড় থাকি ডিব্রুগড় মিস্ত্রি কাজ করি তো ওইখান থেকে খবর পাই আমি বাড়িতে আইসি আইসার দিকে আজকে বাড়িতে আইসি আজকে আমার মোবাইলে কল আইছে 7টা বাজায় যে এই মসজিদ বিটা ওইদিকে পাওয়া গেছে দুইটা ও রসুলপুর মসজিদ বিটা রসুলপুর কয় নাকি দুইটা ছেলে বলে করছে ধর্ষণ করছে আমি আর ন্যায় বিচার চাই আমি থানায় আইছি এজাহার দাখিল করবো মানে বোনটার বয়স কত হয়েছে 17 বছর কোন ক্লাসে পড়ে 9-এ পড়ে কোন স্কুল হ্যাঁ বালাগাঁও আব্বাস আলী স্কুল আপনার নাম আসিরউদ্দিন বাপের নাম নূর হোসেন গ্রাম সেনিমাই আপনারা কিন্তু ছোৱালীজনীক উদ্ধার করলে রাতে মোটামুটি কেইটা বজাত উদ্ধার করেছে আমি 7টা বাজে খবর পাইছি কিন্তু আমরা গেছি জাতি জাতি 7টার বাজে খবর পাইছি আর 10টা বাজে গেছে আমার গেতে গেতে আর কি যা দেখি নাই তারা পলাইছে ঠিক আছে এতে আপনি কি বিচারে এতিয়া আমি আমি আৰক্ষীৰ ওচৰত ন্যায় বিচাৰো কাৰণ এই দেব নাকি আমি এজাহাৰ দিম মানে তাৰ এতিয়ালৈকে 17 ইয়াৰ্ছে হোৱা নাই 17 বছৰে হোৱা নাই তো এতিয়া ক্লাছ 9ত পঢ়ি আছে তাৰ লগত এনেকুৱা ব্যৱহাৰ হোৱাটো একেবাৰে অনুচিত সেইকাৰণে আমি আৰক্ষীৰ ওচৰত আমি ন্যায় বিচাৰো আমি এইটো হেৰিৰ কাৰণে এইটো দৰ্শনৰ কাৰণে আমি আইনৰ ওচৰত আমি ফাঁচি বিচাৰো তাতে সেই দৰ্শনসকলক যাতে ফাঁচি দিয়ে আইনে দৰ্শন কৰিছে বুলি গম পাইছে আপোনালোকে আমি দুজনৰ কথা শুনিলো দুইজন কি তেওঁলোকে সম্পৰ্কত কিবা লাগে নেকি দুইজনেই সম্পৰ্ক নহয় ল'ৰা দুজন সম্পৰ্ক কিবা হয় নেকি ল'ৰা দুজনে তাই ডাঙৰ সৰু ভাইটিক হয় নিজৰ ভাই নেকি নিজৰ ভাই হয় আচ্ছা ঠিক আছে আপোনালোকে চিনি নেকি ল'ৰাকেইজনক আমি তেনেকুৱা চিনি নাপাওঁ ছোৱালীজনীৰ লগত কিবা সম্পৰ্ক আছে নেকি নাই ল'ৰাটোক দেখা পালে চিনি পাব না আপুনি ল'ৰাটোক দেখা পালে কেনে কৈছে মই দেখাই নাই নহয় মই যোৱাৰ আগতে সিহঁতে পলায়ন কৰিছে এই আপোনাৰ মানে আপোনাৰ যে যি দুজনৰ নাম ক'লে নামটো ভালকে কওকচোন কোন কোন আছিলে মানে দৰ্শনকাৰী এটাৰ নাম আছিলে সাকিদুল ইছলাম আৰু তাৰ ভাই আছিলে তাৰ নামটো নাজানো কিন্তু তাৰ দেউতাকৰ নাম যাই শুনিলো মতিউৰ ৰহমান বুলি কয় ঠিক আছে আপোনাৰ নাম মোৰ নাম মহিবুৰ ৰহমান আপনার ঘর মোৰ ঘৰ চেনিমাৰী মানুষ নাই গার্জেন নাই আমার তিনটা ফুলানি আমার ব্যক্তি থাকে ছোটগুলো ফুলানি জোরে বেনিটো তার মানে আমার ব্যক্তি ঘরে টিভি দেখো সিগারেট শুনি সিগারেট শুনি আর আগে গেছি আমাকে দেখে তিনটা ফুলান লুট করে গেল বা সেটার বাচ্চা আছে পরে সেটার খোঁজ করলাম কয়তে আমার তিনজন ফুলানি নিয়ে ঘুরছে পরে সেরির কাছে মোবাইল আছে পরে সেরিকে গার্জেনে ফোন করে আমরা আনছি ঠিক আছে আপনার লোকের ঘর কত একটু 1 নম্বৰ হৈছিল সৰভোগৰ পৰা ৰমেশ তালুকদাৰ ৰিপৰ্ট এনি টাইম 24